চলুন দেখে নিই যে কী করে আমরা আজকে 360 ক্যামেরা রোটেশনের মাধ্যমে একটি 360 বিল্ডিং তৈরি করছি আফটার এফেক্টসে। তো এই ভিডিওটি বেসিক্যালি একজন সাবস্ক্রাইবারের কথায় আমি আজকে বানাচ্ছি। তো ওয়েলকাম টু ক্রিয়েটার্স একাডেমি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো প্রবলেম থাকলে আর আপনি অবশ্যই প্রজেক্টটি ডাউনলোড করে নিতে পারেন এবং ফ্রিতে আপনারা শিখতে পারেন, এটাকে এক্সাম্পল হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো আমি আজকে স্টার্ট করছি আমাদের নতুন ভিডিও, যেটা কমপ্লিটলি হচ্ছে 3D 360 রোটেশনের ওপর সাবস্ক্রাইবারের কথায়। Let's get started and let's see how we can achieve this effect in just a few minutes and few clicks using After Effects and Photoshop. Okay, so এখন দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্রিয়েটার্স একাডেমি পেজটা খুলে রেখেছি। আপনাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং 40 সাবস্ক্রাইবার্স আমরা অলরেডি কমপ্লিট করছি। আই গেস 100 সাবস্ক্রাইবার্সও হয়ে যাচ্ছে এই মাসের মধ্যে। দেখতে পাচ্ছেন ভিউজ বগেরা কিছু বাড়ছে, তো ধন্যবাদ সবাইকে একান্তই। আর যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন চ্যানেলটিকে আপনাদের ফ্রেন্ডসের সাথে আরও অনেক কিছু জানার জন্য। ওকে, তো আমি ফার্স্টে এখন চলে যাচ্ছি lumi.com বা lumi.ai-তে। lumi.ai এটা একটা সাইট। বেসিক্যালি এখানে আপনি যে কোনো ধরনের এআই রিলেটেড বিল্ডিং এফেক্টস বা বিল্ডিং, ঠিক আছে, এরকম পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা সার্চ করে নিচ্ছি একটা বিল্ডিংয়ের ছবি। তো এখান থেকে অনেক রকমের বিল্ডিংয়ের ছবি আছে, এটাও খুব সুন্দর, কিন্তু আমরা যেটা চুজ করবো সেটা হচ্ছে এটা, কারণ আজকে আমরা এটা খুব সিম্পলের মধ্যে এটা বানাতে চলেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটি বিল্ডিং, বেসিক্যালি হোয়াইট অ্যান্ড বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওশিয়ানের সামনে। খুবই ইজি, তো জাস্ট আপনাকে lumi.ai-তে গিয়ে বিল্ডিং সার্চ করলে এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে রেখেছি। তো এখন আপনাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এই ভিডিওর জন্য শুধুমাত্র আফটার এফেক্টস ইউজ করছি না, আমরা ইউজ করছি ফটোশপও। কেন ফটোশপ ইউজ করছি সেটা আপনারা আগে জানতে পারবেন, ঠিক আছে। ফটোশপ খুলে নিচ্ছি এবং ফটোশপ খোলার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বাড়িটাকে কিন্তু আমি ইম্পোর্ট করে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা ইম্পোর্ট করার জন্য সিম্পলি ফাইলে চলে যাবেন, এখান থেকে আপনারা ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে, কিংবা এখান থেকে ডাইরেক্ট আপনি ওপেন করতে পারেন। ওপেন করলে কিন্তু ওই ফাইলটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি। এখন আমাদের যেটা করতে হবে বেসিক্যালি আমাদের 360 রোটেশনের জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটি 2D ইমেজ, তো সেটার জন্য আপনাকে এটা কিন্তু একটা 3D বা একটা কিউবের মতো বানাতে হবে। যেমন 3D বা কি একটা কিউবের টোটাল বলতে গেলে 1 2 3 4 5 6টা হচ্ছে স্তর বা তল থাকে। সো কিউ হ্যাজ 6 layers, সো মেক শিওর ইউ অ্যাওয়ার অফ দিস। তো আফটার দ্যাট আপনাদের যেটা করতে হবে যে আপনাকে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, যেটা আমি 2023 ইউজ করছি। তো এখানে অটোমেটিক্যালি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা অপশান থাকে, সেটা আমি যদি এখানে প্রেস করি, এটা কিন্তু অলরেডি মানে ডিটেক্ট করা স্টার্ট করে দিয়েছে। তো এরকম করে আপনাদের যেটা করতে হবে, যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডিটেক্ট করে নিয়েছে। তো যেটা আপনাদের করতে হবে সিম্পলি এটাকে কিন্তু ডিটেক্ট হয়েই আছে, ঠিক আছে। এটার মানে সিলেকশন টুল অফ দিস সিলেক্টর রয়েছে। এখন আপনাদের যেটা করতে হবে সিম্পলি এখান থেকে কুইক সিলেকশানে সুইচ করে আপনাকে ব্র্যাকেট দিয়ে এটাকে প্লাস করে এটাকে এই পিলারটাকেও কিন্তু এর সাথে কিন্তু অ্যাড করে নিতে হবে। ওকে, করার পর আপনাদের যেটা করতে হবে সিম্পলি হচ্ছে কিছুই না, আমি এটা অল্ট করে একটু মাইনাস করে দিচ্ছি। ওকে, করার পর সিম্পলি আপনাদের যেটা করতে হবে যে সিম্পলি এখান থেকে মাস্ক করে নিলেই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 ক্লিক টু রিমুভ আ ব্যাকগ্রাউন্ড, ইজি। ওকে, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা মাস্কিং রয়েছে এটাকে হাঁটানোর জন্য বেসিক্যালি আমাদের এটা গোটাটাই একটা প্লেন লেয়ারে লাগবে। তো এখানে এরকম কোনো অবস্টিকলস যাতে না থাকে, ওকে, সেটা থাকলে একটু প্রবলেম হতে পারে। সো হোয়াট উই নিড টু ডু নাও, আমরা এখন যেটা করবো যেটা একটা ইরেজার টুল নিয়ে এভাবে কিন্তু লেয়ারটাকে সিলেক্ট করে এটা কিন্তু ইরেজ করে দেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব প্রিসাইজ হলেও সুবিধা, আর প্রিসাইজ না হলেও সুবিধা, আমরা রাফের মতো করতে পারি। এখন আমরা যেটা করব প্যাচ টুল নিয়ে নেবো এখান থেকে, ঠিক আছে। এখানে গিয়ে আমরা এখান থেকে প্যাচ টুল নিয়ে নিচ্ছি। প্যাচ টুল নিয়ে আমরা এখান থেকে সিম্পলি এটাকে এভাবে আউটলাইন করব, করার পর সিম্পলি ওপরে গিয়ে ড্র্যাগ করব যাতে এই জায়গাটা কিন্তু একই রকম লাগে। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওটা এরকম শেল্টার টাইপের আছে, আমাদের কোনো শেল্টার লাগবে না, কারণ আমরা এরকম জাস্ট ফ্ল্যাট টাইপের রাখতে চাই। ওকে, তো সেটার জন্য আমরা জাস্ট সিম্পলি এটাকে কাট করব। কাট করার জন্য সিম্পলি লেয়ারটাকে সিলেক্ট করে মার্কিউ টুলটা সিলেক্ট করে নেব। করার পর আমরা এখানে সিম্পলি এভাবে সিলেক্ট করব মার্কিউ টুল দিয়ে। করার পর রাইট ক্লিক করে মাউসে লেয়ার ভিয়া কাট, এটা করলে কিন্তু আমাদের এরকম একটা লেয়ার চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের ফন্ট হবে, ঠিক আছে।
এখন আমরা যেটা করব, আমাদের এরকম আরও দুটো বা একটা বানাতে হবে, একটা বানালেও চলে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, এটা ডুপ্লিকেট করব, যে সিম্পলি ড্র্যাগ করে প্লাসে করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, দেখছেন। তো এখন আমরা যেটা করব সিম্পলি হচ্ছে মার্কেট টুলটা নিয়ে এখান থেকে আমি এরকম ছোট্ট করে একটু ড্র্যাগ করলাম, করার পর শিফট আর ব্যাকস্পেস একসাথে প্রেস করলে কন্টেন্ট অ্যাওয়ার চলে আসে। তো এখানে সিম্পলি এটা আমরা কন্টেন্ট অ্যাওয়ার করবো, কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু এক্সট্রা ফ্রেম জেনারেট হচ্ছে, যেটা ডোর থেকে রেফারেন্স নেওয়া। তো এটার জন্যই আমি দেখাতে চাচ্ছিলাম, এটা কিন্তু আপনাদের ফার্স্টে করতে হবে না, ঠিক আছে। ফার্স্টে যেটা করতে হবে, যেটা খুবই ইজি আর কি, যেটা আপনাদের করা উচিত, সেটা হচ্ছে ফার্স্টে ডোরটাকে ওড়াতে হবে, কারণ ডোরটা থেকে কিন্তু এটা কিন্তু রেফারেন্স নিচ্ছে। তো আমরা ডোরটাকে মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে শিফট ব্যাকস্পেস করে কন্টেন্ট অ্যাওয়ার করে ডোরটাকে কিন্তু ফার্স্টে ডিলিট করে দিলাম। ওকে, এখন সিম্পলি আপনাদের যেটা করতে হবে, তো আপনি জাস্ট সিম্পলি এখান থেকে এভাবে কিন্তু গোটা ইয়েটাকে কিন্তু চুজ করে নিলেন, করার পর সিম্পলি কন্টেন্ট অ্যাড করে দেবেন। এখন যেহেতু কোনো রেফারেন্স নেওয়ার জায়গা নেই, তো সেই হিসাবে কিন্তু এটা আর রেফারেন্স নিতে পারলো না। তো সিম্পলি আমাদের কিন্তু ফ্রন্ট আর ব্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা যেমন দেখছেন ইন্ট্রোতে, এটা আমি সেকেন্ড বার করছি, ফার্স্টবারে যেমন করেছিলাম সেভাবে দেখাই একটু ইন্ট্রো হিসাবে। যে ফার্স্টবারে আমরা একটা ডোর এক্সট্র্যাক্ট করেছিলাম এখান থেকে, দেন আমরা এখান থেকে এভাবে বিল্ডিং করেছিলাম, যেখানে ডোরটাকে এক্সট্র্যাক্ট করে নিয়েছিলাম। ওকে, এছাড়া আমরা যেটা করেছিলাম, এটা ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন যেমন রয়েছে, এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে ব্যাক করেছিলাম। ওকে, তো আপনাদের এরকম করে সব করার পর দেখতে পাচ্ছেন এটা একটা লেয়ার। সিম্পলি ফাইলে গিয়ে এখানে আপনাকে চলে যেতে হবে এক্সপোর্টে, এক্সপোর্ট অ্যাস। এখানে গিয়ে আপনাদের এরকম একটা উইন্ডো খুলবে, সেখানে জাস্ট সিম্পলি আপনাদের এখান থেকে এক্সপোর্ট করে নিতে হবে যেই নামে আছে। আমি অলরেডি এক্সপোর্ট করে রেখেছি, তো আমি এটা করব না, ঠিক আছে, রিএগেন করবো না। তো দেখতে পাচ্ছেন এগুলো সব এক্সপোর্টেড লেয়ার, যেখানে ডোর আছে, ফন্ট আছে, ব্যাক আছে অ্যান্ড সাইড আছে, সব ডিফারেন্ট লেয়ার্স। আপনারা এটা চাইলে আফটার এফেক্টসও করতে পারেন, কিন্তু আমি এটা সুবিধার্থে কিন্তু I can easily create this on Photoshop. Okay, you can also create it on Photoshop. তো এখন আমরা আফটার এফেক্টস খুলে নিচ্ছি। সো here it is, After Effects 2023. So now we have to create a composition from here. It's 1920 by 1080. Okay, so এটা basically 16:9 ratio, and the frame rate will be like frame rate 24. It depends up to your animation and how much frame you want to generate. And this is the duration. এটা হচ্ছে ডিউরেশন, যেখানে 9 seconds কাইন্ড অফ করা আছে। এখন সিম্পলি আমরা ওকে করছি, আমাদের কম্পোজিশন রেডি হয়ে গেছে। এখন ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা সলিড লেয়ার নিয়ে নেব, নিউতে গিয়ে রাইট ক্লিক, এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে, সো উই নিড টু ব্রিং আ সলিড ফ্রম হেয়ার। সো বেসিক্যালি দিস ইজ দ্য কালার, ইউ ক্যান অলসো চুজ দিস আপ টু ইউ। অ্যান্ড আমি এখানে ওকে করার সাথে সাথে এখানে একটা আকাশি টাইপের একটি লেয়ার চলে আসলো, সলিড ব্যাকগ্রাউন্ড। ওকে, নাও উই হ্যাভ দিস সলিড। ওকে, এখন আপনাদের যেটা করতে হবে সিম্পলি এখানে একটা নাল ক্রিয়েট করে রাখতে হবে, কারণ নালটা কিন্তু আমাদের কিন্তু অবজেক্টগুলো কন্ট্রোল করতে হেল্প করবে। তো নাল একটা নিয়ে রেখেছি। ওকে, এখন আপনাদের সিম্পলি এখানে কিন্তু আপনাদের সব লেয়ারগুলোকে ইম্পোর্ট করতে হবে। সিম্পলি সিলেক্ট করে চলে যান আফটার এফেক্টসে, ড্র্যাগ করে অ্যান্ড ইম্পোর্ট দেয়ার। ওকে, ইটস ইজি। এখন আপনাদের যেটা করতে হবে সিম্পলি আপনারা এখানে চলে যান, এখানে কিছু কন্ট্রোলস আসবে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি আমাদের ফ্রন্টে। তো আমরা ফ্রন্টটা এই দুটো লেয়ারের মাঝখানে ড্র্যাগ করছি, দেখছেন এটা ফ্রন্ট। তারপরে আমরা ড্র্যাগ করবো হচ্ছে আমাদের ব্যাক। ওকে, তো যেহেতু আমি ফ্রন্ট আর ব্যাক দিয়েই করলাম ফটোশপে, তো এই দুটো দিয়েই আমরা এখন চেষ্টা করব, কারণ সাইড আমরা করছি না, তো এই দুটো দিয়ে আমরা করবো। ওকে, তো সিম্পলি দুটোকে সিলেক্ট করে একসঙ্গে কিবোর্ডে এস প্রেস করে স্কেল, নাও স্কেল ডাউন লিটল বিট। তো স্কেল ডাউন করার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন দুটো কিন্তু লেয়ার হয়ে গেছে। এখন যেটা আপনাদের সিম্পলি করতে হবে, দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করে এখান থেকে এগুলোকে 3D লেয়ারে কনভার্ট করে দিতে হবে। ওকে, জাস্ট সিম্পলি 3D লেয়ার হয়ে গেল। এখন আপনাদের যেটা করতে হবে, ফ্রন্ট তো ফ্রন্টের জায়গায় আছে, আমি যদি ব্যাকটা অফ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ফ্রন্টের জায়গায় আছে। তো ফ্রন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে হচ্ছে ব্যাক নিয়ে, কারণ ব্যাকটাকে আপনাকে কিন্তু রোটেট করতে হবে। রোটেট করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে আমরা কিছু ট্রান্সফর্মের কন্ট্রোল বাগেরা ইউজ করব। ওকে, সো ব্যাকটা এখান থেকে চুজ করার পর আমরা সিম্পলি এখান থেকে এক্স অ্যাক্সিসে এটাকে এভাবে সরিয়ে নিচ্ছি। ওকে, কিছুটা সরিয়ে নেবো, বেশি সরাবো না। ওকে, সরানোর পর আমরা যেটা করব সিম্পলি কিন্তু এটাকে রোটেট করবো। রোটেট করার জন্য সিম্পলি আমরা ওয়াই রোটেশনে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা রোটেট করতে পারছি, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে এটাই, রোটেট করলে এখানে কিন্তু গ্যাপ আসছে, এটা ঠিকঠাক রোটেট হচ্ছে না 3D স্পেসে। তো এটা ফিক্স করার জন্য আমরা যেটা করব এরপর, যেটা আপনারা চাইলে প্রথমেও করে নিতে পারেন, একটি ক্যামেরা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সরি, ফার্স্টে ক্যামেরা না, ফার্স্টে এখান থেকে হচ্ছে আপনাদের কাস্টম ভিউতে চলে যেতে হবে। কাস্টম ভিউতে গেলে আপনাদের কি সুবিধা হচ্ছে, কাস্টম ভিউতে গেলে আপনি ওপরের থেকে জিনিসটাকে দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে। ওকে,
এখন আপনি সিম্পলি আপনার ওই লেয়ারটাকে এভাবে চুজ করে নিয়ে আপনি চাইলে এখান থেকেও এভাবে রোটেট করতে পারেন। ওকে, করার পর এটা দেখছেন আমি এভাবে রোটেট করছি। ওকে, সিম্পলি এটাকে আমরা জেড দিয়ে এভাবে অ্যাড করে দিলাম আর এটাকে একটু ঠেলে দিলাম পিছনে। দেখতে হয়তো মনে হচ্ছে একদিক থেকে ঠিকই আছে, কিন্তু অনেক সময় জিনিসটা ঠিক লাগে না। তার জন্য আমরা এটা চেক করার জন্য এখান থেকে আমরা অরবিট অ্যারাউন্ড টুল ইউজ করে আমরা এভাবে দেখতে পারি ঘুরিয়ে যে জিনিসটা ঠিকঠাক অ্যালাইন্ড হলো কি না। ঠিক আছে, যেমন ভিডিওতে দেখতে পারবেন যেখানে কিছুটা মেজারমেন্টের প্রবলেম আছে, তো তার জন্য আপনারা কিন্তু এভাবে চেক করে নিতে পারেন এটা করে। ঠিক আছে, তো এখন আমরা যেটা সিম্পলি করবো, আবার ভি টিপে সিলেকশন টুল দিয়ে আমরা এটা এইভাবে একটু অ্যাডজাস্ট করে দেবো যাতে মনে হয় জিনিসটা ব্লেন্ড হয়ে আছে দুটো লেয়ার। ওকে, আমাদের কিন্তু এই দুটো হয়ে গেল। এখন যেটা করতে হবে, ফন্টটা সিলেক্ট করলাম আমরা। ফন্ট সিলেক্ট করে আমরা এটা ব্যাকেও দিতে পারি, কিন্তু এটার একটা প্রবলেম হতে পারে, তাই আমরা ব্যাকটা সিলেক্ট করে কন্ট্রোল ডি করে দিচ্ছি। বা ব্যাকটা সিলেক্ট করে সিম্পলি আমরা জেড অ্যাক্সিস দিয়ে এটাকে পুশ করে আমরা ওই পাশে নিয়ে গেলাম। তো সেম টু সেম এটা কিন্তু ওই সেম প্রবলেম হচ্ছে, তাই আমরা এখানে আবার অরবিট টুল দিয়ে এটাকে কিন্তু রোটেশন করে নিচ্ছি। করার পর আমরা কিন্তু এভাবে অ্যাডজাস্ট করব। ওকে, সিম্পলি আপনারা চাইলে প্রজেক্ট থেকেও দেখে নিতে পারেন যে কী করে আমি করেছি, তাহলে আপনাদের একটু হেল্প হবে। So you can watch it, you can learn it from the project itself. It will help you to reconstruct this thing. So now we'll use the orbit again. তো আমাদের কাইন্ড অফ এরকম হয়ে গেছে। এখন যেটা করতে হবে, ব্যাক করতে হবে। দেখতে পাচ্ছেন এই অরবিটটা কিন্তু একটু ব্যাকা টাইপের মনে হচ্ছে কাইন্ড অফ। তো সেটাকে ফিক্স করার জন্য আমরা কিন্তু এখানে রোটেশনে চলে যাব। তো রোটেশনে চলে যাওয়ার জন্য সেম টু সেমভাবে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করব, যেমন আমরা বাকি লেয়ারের সাথে করেছি। ওকে, এখন আমরা আবার এই লেয়ারটাকে নিয়ে কন্ট্রোল ডি করে আমরা চাই হচ্ছে এটার একটা বেরোক, লেয়ার্স বেরোক, এটাকেও আমরা ওইভাবে কিন্তু রোটেট করে দিচ্ছি। ওকে, অবশ্যই মেনটেন রাখবেন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আপনি ঘোরাচ্ছেন ব্যাপারটাকে, তো কিন্তু এরকমভাবে প্রবলেম হতে পারে। ওকে, তো হচ্ছে কিন্তু ব্যাকা হয়ে গেছে। আপনাকে এভাবেই কিন্তু অ্যাডজাস্ট করে একটা বিল্ডিং বানাতে হবে। তো বিল্ডিং বানানোর জন্য যে কোনো 2D ইমেজকে আপনি কিন্তু ফটোশপে ওটাকে লেয়ার ওয়াইজ কাট করে কিন্তু এভাবে বানাতে পারেন। ওকে, সিম্পলি আমরা এখন এভাবে নিয়ে এটাকে এরকমভাবে করি। তো আমাদের কিন্তু এটা অলমোস্ট একটা এক্সাম্পল হিসাবে এটা রেডি হয়ে গেল। এটা কিউব টাইপের দেখতে পাচ্ছেন, কিন্তু রেডি হয়ে গেল। এখন সিলিং বানানোর জন্য আমরা সিমিলার ওয়াইজ এটাই করতে পারি। ব্যাকটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল ডি করে এটা কপি করে ব্যাকের কন্ট্রোল ডি, সিম্পলি এটাকে আমরা এখান থেকে তুলে এভাবে আমরা এটাকে করে দিলাম। দেখবেন যাতে সবগুলো এই কাইন্ড অফ 90 ডিগ্রি ক্রস হয়। ওকে, সিম্পলি আমরা এইভাবে চাইলে আপনি এখান থেকে ডাইরেক্ট করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এভাবে। জিনিসটা দেখতে একটু উইয়ার্ড লাগছে, কারণ নানারকম স্পেসের এটা রেডি হচ্ছে, তো সেই হিসাবে জিনিসটা একটু প্রবলেম হচ্ছে। আমরা এখন যেটা করব, through the keyhole of desire we sail. We crave the whispers soft and clear, but where do we go from here? দেখতে পাচ্ছেন এটি 3D বক্স আছে। ওকে, করার পর ঠিক আছে। তো বেসিক্যালি এই 3D বক্সটা কিন্তু প্রফেশনালি আছে, কিন্তু আপনি চাইলে এটা প্রফেশনালি করতে পারেন। এখন আমরা যেটা করব, নাল অবজেক্ট দেখতে পাচ্ছেন, এগুলো সব লেয়ারগুলো একসাথে কানেক্ট করে সিম্পলি এই পিক টুল দিয়ে এটাকে কিন্তু সিলেক্ট করে নেবো। তাহলে নাল অবজেক্টটা কিন্তু এখানে পিক হয়ে যাবে কিন্তু প্রত্যেকটার মধ্যে। তো নাল অবজেক্টের সুবিধা কি? নাল অবজেক্টের সুবিধা হচ্ছে আমি এখান থেকে সিম্পলি এভাবে ড্র্যাগ করে নিয়ে নাল অবজেক্টটা কিন্তু এভাবে নড়াতে পারবো। ওকে, আর এটা হচ্ছে এক্সট্রা ডোর, তাই এটা এরকম রকমের হচ্ছে। তো আমরা চেষ্টা করছি ডোরটাকে অফ করে দেওয়ার। এখন হচ্ছে নাল অবজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা কমপ্লিট কিউব আছে। ঠিক আছে, এখন আমরা যেটা করছি, আমরা কিন্তু এখানে একটা ক্যামেরা ক্রিয়েট করে নেবো। ক্যামেরা ক্রিয়েট করার জন্য সিম্পলি আপনাদের এখানে ক্লিক করে রাইট ক্লিক করে নিউ, দেন ক্যামেরা করার পর আমরা এখানে 50 mm এর একটা প্রিসেট নিয়ে নিয়েছি, 2 নোট ক্যামেরা হবে। ঠিক আছে, এখানে আপনারা চাইলে ডেপথ অফ ফিল্ডটা এনেবল করতে পারেন আপনার উপর, ঠিক আছে, প্রয়োজনের উপর।
এবার ওকে যখন আমরা প্রেস করব, এখানে আমাদের একটা ক্যামেরা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এই যে ক্যামেরাটা ক্রিয়েট হলো, এখন সিম্পলি হচ্ছে আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনি যদি ড্রপ ডাউন থেকে ডিফল্ট করেন, এটা হচ্ছে আপনার ডিফল্ট লুক, যেটা ক্যামেরা লুক না। আর ক্যামেরা লুক অ্যাক্টিভ করার জন্য ডিফল্ট থেকে অ্যাক্টিভ ক্যামেরা 1 করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের ক্যামেরাতে কেমন লাগবে বিল্ডিংটা সেটা কিন্তু আসবে। ওকে, এখন সিম্পলি আমরা যেটা করব, ক্যামেরা দিয়ে আমরা কিন্তু এখান থেকে পজিশন করতে পারবো অরবিট টুল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এদের কমপ্লিটলি রোটেশন বগেরা সব করা যাচ্ছে। ওকে, সিম্পলি আমরা ক্যামেরায় চলে গেলে এখানে ট্রান্সফর্ম রয়েছে, তো এখানে ট্রান্সফর্ম রয়েছে, তো এখান থেকে আমরা যেগুলো করব সেটা হচ্ছে ফার্স্টে এগুলো সব এনেবেল করে দিচ্ছি। ওকে, যেগুলো সব ক্লক টাইপের রয়েছে এগুলো এনেবেল করে দিচ্ছি। সিম্পলি কিছুটা দূর গিয়ে আমরা জাস্ট সিম্পলি এখান থেকেও পয়েন্টগুলো বা পজিশন চেঞ্জ করতে পারি, কিন্তু আমি রেকমেন্ড করবো আপনি এখান থেকে অরবিট টুল দিয়ে এটা প্যান করুন। প্যান করার জন্য সিম্পলি আপনাদেরকে এইভাবে কিন্তু এটাকে রোটেট করতে হবে। ওকে, করলে আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা সুন্দর একটা এফেক্টস কিন্তু ক্রিয়েট হয়ে গেল, খুব সুন্দর একটা স্মুথ অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, খুব ইজি। আপনি চাইলে এটাকে কিন্তু আরও 360 রোটেট করতে পারেন যদি চান। লাইক ধরুন এটা এরকম আছে, আর এখানে হচ্ছে ধরুন আরও কি ফ্রেম দিয়ে দেওয়া গেল, এখান থেকে একটু গিয়ে এটাকে হচ্ছে পজিশনটা চেঞ্জ করে দিলাম আমরা এটা দিয়ে, করে অরবিট টুল দিয়ে গোড়াটাকে রোটেট করে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে এটাকে জুম আউট করব, বেসিক্যালি এটা কাইন্ড অফ একটা স্মুথ অ্যানিমেশনের মতো হচ্ছে, কিন্তু এটা আমাদের মনের মতো হচ্ছে না যেমন আমি চাচ্ছিলাম বেসিক্যালি। সো সেটার জন্য আমরা সিম্পলি কি করব, এটাকে ধরে নিয়ে এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিয়ে আমরা এখান থেকে কিন্তু এটা অরবিট করব। খালি চেষ্টা করবেন এটা যাতে স্কেলটা ছোট, মানে পজিশনের স্কেলটা কিন্তু যাতে কম থাকে, বেশি থাকলে কিন্তু প্রবলেম। আপনি 360 রোটেট করতে পারছেন না, দেখছেন ফ্রেমের থেকে বেরিয়ে যাচ্ছে। তো আপনাকে চেষ্টা করতে হবে এটা যাতে রোটেশনটা বা স্কেলিংটা একটু কম থাকে আর কি, তো দূরে থাকলে তত সুবিধা বেশি, কারণ আমাদের 2 নোট বেস্ট ক্যামেরা, তাই এরকম আর কি প্রবলেম হয়। আমি এখানে কিছু নোটস ক্রিয়েট করে কি ফ্রেম ক্রিয়েট করে একটি অ্যানিমেশন বানিয়েছি, সেটা আমি এখন আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এখন সিম্পলি এখানে প্রেস করে এটা কিন্তু এরকম যাচ্ছে, আবার এখান থেকে এইটুকুনি যাচ্ছে, মানে একটা কাইন্ড অফ স্মুথ অটো ক্যামেরা ট্র্যাকিংয়ের মতো হচ্ছে, ঠিক আছে, খুব স্মুথ হচ্ছে ব্যাপারটা। ওকে, এরকম ব্যাপার। ওকে, তো এটা আরও স্মুথ করার জন্য সিম্পলি সবগুলোকে প্রেস করে আমি জাস্ট সিম্পলি কী করলাম, এখান থেকে ধরুন এগুলো প্রেস করে F9 প্রেস করে দিলাম। আর F9টাকে এডিট করার জন্য গ্রাফ এডিটারে গিয়ে এখানে সিম্পলি কিন্তু আমরা ড্রপ ডাউন থেকে এডিট স্পিড ক্রপটাকে এনাবেল করব। তো এনাবেল করলে এগুলো কিন্তু লেয়ার বেরোবে, তো এই লেয়ারের এইভাবে কিন্তু আপনাকে ড্র্যাগ করতে হবে, করলে একটা স্মুথনেস এরকমভাবে কিন্তু আপনি বানাতে পারবেন, র্যাম্প টাইপের বানাতে পারবেন। ওকে, ধরুন এখানে আছে, ধরুন এখানে আছে, এরকম কাইন্ড অফ। ওকে, আর জিনিসটাকে একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা মোশন ব্লার এখান থেকে অ্যাক্টিভ করে দিতে পারি। এখান থেকে ধরুন এই যে মোশন ব্লার আছে, এগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভ করা আছে মোশন ব্লার। ওকে, আমি আগের থেকে অ্যাক্টিভ করেছিলাম, এখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। ওকে, তো এইভাবেই কিন্তু আপনি একটি খুব সুন্দর কিন্তু স্মুথ 360 রোটেশন বা যে কোনো ধরনের রোটেশনে একটি 3D অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে গ্রো এফেক্টস মধ্যে যেখানে গ্রো হচ্ছে বিল্ডিংটা তারপরে ঘুরে যাচ্ছে সেগুলো ক্রিয়েট করতে পারেন এই এফেক্ট দিয়ে। ওকে, তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে সবার। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, আরও নতুন ভিডিও আনার জন্য সাপোর্ট করতে থাকুন এইভাবে। ওকে, এভাবেই শেয়ার করুন সবার সাথে, এবং ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস ইউ ক্যান অলসো কমেন্ট ডাউন বিলো। You are free to download this project absolutely free for everyone. So thank you for watching. ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। If you like this commentary, do help me to like and reach that how I sound and sounds cool or not. Okay, you can also comment down below. Okay.